হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদেরকে পুনরায় এই চ্যানেলে অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব যে কৃষ্ণ ভক্ত সঙ্গ কত দুর্লভ। কৃষ্ণ ভক্ত সঙ্গ অত্যন্ত দুর্লভ। তাই বলা হচ্ছে, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল মোর কর্মবন্ধ ফাঁস। তাই দুই প্রকার সঙ্গ আছে। একটি হচ্ছে সৎসঙ্গ, আরেকটি হচ্ছে অসৎসঙ্গ। তাই একটি প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল মোর কর্মবন্ধ ফাঁস। নরোত্তম দাস ঠাকুর তিনি এইভাবে খেদ করে লিখেছেন যে আমি সৎসঙ্গ না করে অসৎসঙ্গ করলাম, সেই কারণে কর্মবন্ধ ফাঁস আমার গলায় লেগে গেছে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই লবমাত্র খুব সামান্য নগণ্য সময় কেউ যদি মহৎ ব্যক্তির সঙ্গ করেন, মহৎ সাধুর সঙ্গ করেন, তাহলে সমস্ত তার কর্মবন্ধন নাশ হয়ে যায়, তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন। ভাগবতে বিভিন্ন পুরাণে এইরকম বর্ণনা রয়েছে। আমরা জানি যে একসময় নারদ মুনি তিনি ভগবানের নাম করতে করতে তিনি ভ্রমণ করছিলেন এবং একটি বনের মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, সেই বনে একটা ব্যাধ ছিল। ব্যাধ মানে যিনি পশু শিকার করে সেই পশুর মাংস বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করেন, পশু মাংস ভক্ষণ করেন। এইভাবে অনেক পশু পাখিকে তিনি তীরবিদ্ধ করে অর্ধমৃত অবস্থায় রেখে দিয়েছিলেন। তার নাম ছিল মৃগারী। নারদমুনি যখন সেই বনে প্রবেশ করে দেখলেন যে অনেক প্রকার পশু, যেরকম শূকর আছে, বুনো শূকর, হরিণ, খরগোশ, এরকম বিভিন্ন পশুদেরকে, বিভিন্ন প্রকার পাখিকে অর্ধমৃত অবস্থায়, তীরবিদ্ধ অবস্থায় তারা চিৎকার করছে। তখন নারদমুনির হৃদয়টা হচ্ছে অত্যন্ত নরম, কোমল, পরদুঃখে দুঃখী। সাধু হচ্ছেন পরদুঃখে দুঃখী। তাই সেই তীরবিদ্ধ অবস্থায় যন্ত্রণারত সমস্ত পশু পাখিদের তিনি তীর খুলে তাদেরকে মুক্ত করে দিলেন। তখন সেই পশু পাখি যখন ধীরে ধীরে তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো, তখন সেই মৃগারী, সেই ব্যাধ সেখানে এসে সে অত্যন্ত বিকটভাবে ক্রোধান্বিত হয়ে নারদ মুনিকে তিরস্কার করতে লাগলেন। তিনি বললেন যে তুমি কেন আমার এই শিকারগুলোকে মুক্ত করে দিলে? নারদ মুনি বললেন, তুমি এদেরকে কেন অর্ধমৃত অবস্থায় রেখে দিয়েছ? যদি এদেরকে বধ করতে হয় সম্পূর্ণভাবে বধ করো। কেননা কোনো পশু পাখিকে হত্যা করা, বধ করা, যন্ত্রণা দেওয়া, তুমি যত কাউকে যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, ততগুণ তোমারও যন্ত্রণা হবে। শাস্ত্রে এটা বলা হয়েছে যে যেমন কর্ম তেমন ফল। তাই কোনো পশু পাখিকে, কোনো প্রাণীকে অযথা কোনো কষ্ট দিতে নেই। কেন প্রত্যেকটি প্রাণী হচ্ছে ভগবানের সন্তান, পরমাত্মরূপে ভগবান তাদের হৃদয়ে রয়েছে। নারদ মুনি যখন তাকে এরকম কথা বললেন, তাই সেই ব্যাধ বললেন যে এটা হচ্ছে আমার বৃত্তি, আমার পিতা আমাকে এটা শিখিয়েছে, এটা না করলে আমার ভরণ পোষণ কীভাবে হবে, আমার স্ত্রী পুত্র পিতামাতা কীভাবে জীবন ধারণ করবে। তখন নারদ মুনি বললেন, তুমি যেভাবে দিনের পর দিন এত পশু হত্যা করে তাদের মাংস তুমি বিক্রি করছো, জীবিকা নির্বাহ করছো, তো মহাপাপ হচ্ছে। পরবর্তী জীবনে তোমাকে এই সমস্ত প্রাণীরা আবার হত্যা করবে, যেমন কর্ম তেমন ফল। তো তোমার এই যে পাপ, মহাপাপের ভাগ তোমার স্ত্রী পুত্র পিতামাতা তারা অংশ নেবে? তখন সে মৃগারী বললেন, অবশ্যই, কেন নেবে না, আমি তাদের ভরণ পোষণ করছি। তখন নারদ মুনি বললেন, না,
তুমি গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো যে তুমি যে এত পাপ কর্ম করে তাদের ভরণ পোষণ করছো, সেই পাপের ভাগ তারা গ্রহণ করবে কিনা। তখন নারদ মুনিকে সেই ব্যাধ মৃগারী গাছের লতা পাতা দিয়ে বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে দিলেন। কেন নারদমুনি মৃগারীর দৃষ্টিতে নারদমুনি খুব অপরাধ করেছে, সেজন্য সে যেন পালিয়ে না যেতে পারে। হ্যাঁ, তাই তিনি বললেন, হ্যাঁ তুমি তো পালিয়ে যেতে পারো, তাই তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। যদি তাদের কথা ঠিক না হয়, তারা যদি আমার পাপের ভাগ গ্রহণ না করে, তাহলে আমি তোমাকে প্রশ্ন করব। আর তারা যদি পাপের ভাগ গ্রহণ করে, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়ব না। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে তুমি যাও। তাই গৃহে গিয়ে সেই ব্যাধ মৃগারী তিনি তার স্ত্রী, পুত্র, কন্যা, পিতামাতা সকলকে ডেকে বললেন যে দেখো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি যে তোমাদেরকে ভরণ পোষণ করছি, কিভাবে করছি তোমরা জানো? তো বাবা মা বললেন যে দেখো, তুমি কিভাবে আমাদের ভরণ পোষণ করবে সেটা তোমার চিন্তা, কারণ আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি, জন্ম দিয়েছি। তো এখন তোমার কর্তব্য হচ্ছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে লালন পালন করা, আমাকে ভরণ পোষণ দেওয়া। তুমি কিভাবে করবে সেটা তো আর আমি দেখব না। স্ত্রীও সেটা বলছেন যে তোমার পাপের কোনো ভাগ আমি নেব না, তবে পুণ্য কর্ম করলে তার ভাগ আমি নেব। এই কথা শুনে মৃগারী অত্যন্ত ব্যথিত হলেন। তিনি চিন্তা করলেন, যার জন্য চুরি করি কিন্তু তারা আমার কোনো পাপের ভাগ নিচ্ছে না, তাহলে তাদেরকে কেন আমি পাপ কর্ম করে আমি নরকে যাব, কি দরকার? তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন নারদ মুনিকে জিজ্ঞাসা করবেন, এই মহাপাপ, এত পাপ যে তিনি সারা জীবন করেছেন, এর থেকে নিস্তার পাওয়ার উপায় কি? তখন নারদ মুনি তাকে যখন বললেন যে তুমি এই মুহূর্তে বিলম্ব না করে তুমি তোমার হাতের যে ধনুষ বাণ, এটা সম্পূর্ণভাবে ত্যাগ করো, ত্যাগ করে তুমি ভগবান কৃষ্ণের শরণাগত হও। তখন ব্যাদ বললেন, এই ধনুষ বাণ যদি আমি ফেলে দেই, আমি যদি পশু পাখিদের বধ না করি, তাহলে আমার পরিবার তো সকলে না খেয়ে মরে যাবে। তো নারদ মুনি বললেন, না, কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা, তিনি সকলকে ভরণ পোষণ দান করছে। তুমি অহংকারে বশবর্তী হয়ে তুমি ভাবছো তুমি তাদের পালক, তুমি তাদের ভরণ পোষণ করছো। না, কৃষ্ণ সমস্ত ব্রহ্মাণ্ডের অসংখ্য অগণিত জীবকে, অনন্ত কোটি জীবকে তিনি লালন পালন করছেন, তিনি জন্ম দিয়েছেন, তিনি তাদের পিতা, তিনি ভরণ পোষণ করছেন। অহংকারের প্রভাবে আমরা মনে করি যে আমি যদি না থাকি তাহলে এই দেশ চলবে না, এই রাষ্ট্র চলবে না, আমার এই সংসার চলবে না। এটা অহংকারের ফলে আমরা এরকম ভাবি। কর্তাহম ইতিমন্যতে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতিমন্যতে। তখন সেই ব্যাদকে বললেন, ভগবান সকলকে রক্ষা করবে, তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো। তখন তিনি ধনুষবাণ ত্যাগ করে তিনি নদীতে স্নান করলেন। নারদ মুনি তাকে মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন, তুমি এখন থেকে এখানে বসে কৃষ্ণ নাম জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম নাম তিনি জপ করতে শুরু করলেন। তো নারদমুনি এবং পর্বতমুনি দুজনেই তারা ছিলেন তখন সেই ব্যাস যখন এরকমভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করলেন, ওই এলাকাতে সমস্ত মানুষের মধ্যে এই যে সংবাদ পৌঁছে গেল যে সেই ব্যাস যে পশু শিকার করত, তিনি এখন ভগবত ভক্ত হয়ে গেছেন, ভগবানের নাম করেন, কোনো পশু পাখিকে বধ করেন না। তখন তাকে দর্শন করতে অনেক মানুষ সেখানে আসতে শুরু করলো। তারা সঙ্গে কিছু চাল ডাল অর্থ নিয়ে আসলো তার এই মহানুভবতা দর্শন করে তাকে কিছু উপঢৌকন দেওয়ার জন্য। তো এইভাবে এত উপঢৌকন তিনি পাচ্ছেন, এত চাল ডাল খাদ্য সামগ্রী অর্থ তিনি পাচ্ছেন, তিনি সেটা নিজে খেয়ে সংসারে সকলকে ভরণ পোষণ করার পরেও অতিরিক্ত থেকে যাচ্ছে, তা সেটা তিনি বিতরণ করতে লাগলেন। এইভাবে অনেক দিন যখন হয়ে গেছে, নারদ মুনি ভাবলেন যে আমার সেই শিষ্যকে আমি একটু দর্শন করে আসি, যে কী পরিস্থিতি। তখন পর্বতমুনিকে নিয়ে নারদ মুনি আবার সেই বনপথে আসছিলেন।
তখন সেই ব্যাগ মৃগারী তিনি দেখলেন আমার শ্রী গুরুদেব নারদ মুনি আসছেন। শাস্ত্রের নির্দেশ আছে যে গুরুদেবকে দর্শন করা মাত্রই ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করা উচিত। তখন সেই ব্যাগ মৃগারী নারদ মুনিকে দেখে দণ্ডবত প্রণাম করছেন। নারদ মুনি কাছে এসে বললেন যে মৃগারী, তুমি যখন দণ্ডবত প্রণাম করছো কিন্তু তুমি বাঁকা হয়ে প্রণাম করছো কেন? দণ্ডবত মানে দণ্ডের মতো সোজা হয়ে একদম মাটিতে সমস্ত শরীর কি করতে হবে, মিলিয়ে দিতে হবে। কি কারণ? তখন সে ব্যাদ বললেন যে আপনি তো আমাকে শিখিয়েছেন কোনো প্রাণীকে হত্যা করলে তার জন্য সেই প্রাণী হত্যার জন্য আমি পাপের ভাগী হব। তা আমি যখন প্রণাম করছিলাম শত সহস্র পিপিলিকা তারা লাইন দিয়ে যাচ্ছিল, সারিবদ্ধ হয়ে যাচ্ছিল। যেখানে আমি প্রণাম করব সেই স্থান দিয়ে সারিবদ্ধভাবে হাজার হাজার পিপিলিকা যাচ্ছিল। তো আমি যদি তাদের উপরে প্রণাম করতাম আমার শরীরের নিচে তারা পিষ্ট হয়ে তাদের সকলের মৃত্যু হতো, আর তার ফলে আমার মহাপাপ হতো। সেই জন্য আমি এইভাবে প্রণাম করেছি। তখন নারদমুনি এবং পর্বতমুনি তারা আশ্চর্যান্বিত হলেন। পর্বতমুনি বললেন এবং নারদমুনি বললেন, এটা হচ্ছে ভগবত ভক্তির প্রভাব। যে ব্যক্তি শত শত প্রাণীকে হত্যা করতে যার হৃদয়ে একটু মায়া ছিল না, দয়া ভাব ছিল না, সে এখন একটি পিপিলিকাকে বধ করতে তার মায়া হচ্ছে। এটা হচ্ছে সাধুসঙ্গের প্রভাব, সামান্য সময়ের সাধুসঙ্গের প্রভাব। এক সময় নারদমুনি অম্বরীশ মহারাজের রাজদরবারে তিনি উপস্থিত হয়েছিলেন। আর অম্বরীশ মহারাজ তো ভগবানের মহান ভক্ত। তিনি নারদমুনিকে অনুরোধ করলেন যে আমার একজন ভাই আছে, সে অত্যন্ত পাপী, মহাপাপে লিপ্ত, তাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। তখন নারদমুনি বললেন, ঠিক আছে, সে কোথায় আছে আমি একটু তাকে দেখতে চাই। তখন অম্বরীশ মহারাজ তার ভাইয়ের নাম ছিল কুরুকুচ্ছ। সে কুরুকুচ্ছ একটি জায়গায় মদ পান করছিল, অনেক বেশ্যার সঙ্গে সে বিভিন্ন প্রকার উপভোগ করছিল। যেমন বর্তমান জগতে আমরা দেখি নাইট ক্লাব বা বিভিন্ন বার, সেখানে মদ্যপান করে, মাংসাহার করে, বিভিন্ন প্রকার জুয়া খেলে, বিভিন্ন প্রকার বেশ্যার সঙ্গ করে। এই অম্বরীশ মহারাজের ভাই কুরুকুচ্ছ এরকম একটি জায়গায় অনেক পাপীদের সঙ্গে এইভাবে সে পাপকর্মে লিপ্ত ছিল। তখন নারদমুনি এটা দেখে অন্তরে অত্যন্ত কষ্ট পেলেন। তিনি চেষ্টা করলেন তাকে ভগবানের নাম উচ্চারণ করার জন্য। বললেন, হেই পাপী, তুমি বলো নারায়ণ নারায়ণ নারায়ণ, ভগবানের নাম উচ্চারণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম যখন নারদমুনি আওয়াজ করলেন, শব্দ করলেন, সেই শব্দ শুনে সমস্ত পাপীরা তারা ক্রোধান্বিত হয়ে গেল। কেন যারা পাপী, যারা অত্যন্ত কলুষিত, তারা ভগবানের নাম শুনলে তাদের হৃদয়ে পবিত্রতা হয় না, তাদের হৃদয় হিংসায় জ্বলে ওঠে। আসরিক গুণসম্পন্ন ব্যক্তিরা ভগবানের ভক্তকে দেখতে পারে না, ভগবানকে তারা দেখতে পারে না, ভগবানের নাম, ভগবানের সেবা এটা তারা দেখতে পারে না। তমগুণের প্রভাবে এটা হয়। তখন নারদমুনি চিন্তা করলেন, এইরকম পাপী, এদের উদ্ধারের কোনো উপায় নেই। তিনি চলে এলেন। অম্বরীশ মহারাজ পুনরায় তাকে অনুরোধ করলেন যে আপনি যদি এদেরকে উদ্ধার না করেন তাহলে এদের আর কোনো গতি নেই, গতির অন্যথা। তখন নারদমুনি আবার আর একদিন গেলেন, গিয়ে বললেন, হে পাপী শোনো, তোমার তো মৃত্যু হবে, জানো, খুব তাড়াতাড়ি তোমার মৃত্যু হবে। যেরকম তুমি পাপ কর্ম করছো, এরকম পাপীদের ভগবান খুব তাড়াতাড়ি বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে এই জগৎ থেকে নিয়ে যায়, হরণ করে নিয়ে যায়। কোথায় নিয়ে যাবে? যমালয়ে, যেখানে তোমার এই পাপের ফলে দণ্ড হবে। কি দণ্ড হবে? তুমি মাংসাহার করছো, তোমার দেহের খণ্ড খণ্ড করে কাটা হবে। মদ্যপান করছো, গলিত লোহা, সেই লোহা তোমাকে যমদূতেরা পান করাবে। তুমি অবৈধ স্ত্রীর সঙ্গ করছো, এরকম নারী মূর্তি, লোহার নারী মূর্তি অত্যন্ত আগুনে লাল হয়ে আছে, সেই নারী মূর্তির সঙ্গে তোমাকে আলিঙ্গন করাবে। এরকম নরকের কথা বলতে লাগলেন। তখন উনি বললেন, তোমাকে এরকম শাস্তি দেওয়ার পরে যমরাজ তোমাকে
জিজ্ঞাসা করবে যে তোমার মনে কোনো বাসনা আছে কিনা বলো। তখন তুমি একটি প্রশ্ন করবে যে অজ্ঞাত সারে অজানা সত্ত্বে অজানাভাবে না জেনে অনিচ্ছাকৃতভাবে সামান্য সময়ে সাধুসঙ্গ করলে তার কী ফল, এই প্রশ্নটি তুমি যমরাজকে জিজ্ঞাসা করবে। এটা বলে নারদমুনি ওখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে সেই কুরুকুৎসর মৃত্যু হলো, অম্বরীশ মহারাজের ভাইয়ের মৃত্যু হলো। দূতেরা বেদে ছেদে তার সূক্ষ্মদেহ যমরাজের কাছে নিয়ে গেল। চিত্রগুপ্ত দেখলো এর জীবনে কোনো রকম পুণ্যকর্ম নেই, সব পাপ কর্ম আছে, তবে সামান্য একটা জায়গা দেখে সামান্য একটু পুণ্যকর্ম করেছে। তখন যমরাজের কাছে নিয়ে গেলেন। যমরাজ বললেন, তুমি বলো পুণ্যকর্মের ফল আগে ভোগ করবে না পাপ কর্মের ফল আগে ভোগ করবে। তখন সেই পাপী কুরুকুচ্ছ তাকে এরকম জিজ্ঞাসা করা হলো এবং যমরাজ বললেন, তোমার জীবনের কোনো বাসনা আছে কিনা বলো। যখন এই কথা বলেছে, তুমি কি বাসনা আছে তোমার জীবনে, কি পূর্ণ করতে চাও, অন্তিম কোনো একটা বাসনা থাকলে তুমি বলতে পারো। যেমন কারো যখন ফাঁসি হয় তখন তাকেও এরকম অপশন দেওয়া হয় যে তুমি কিছু খেতে চাও বা কিছু দেখতে চাও, কিছু ভোগ করতে চাও, বলো, তোমার সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। তখন কুরুকুচ্চ বললেন যে আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে অজ্ঞাত স্বরে না জেনে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি সাধুসঙ্গ করে তার কি ফল, এই প্রশ্নটির উত্তর আপনাকে দিতে হবে। এটা আমি জানতে চাই, আর কিছু আমি চাই না। তখন যমরাজ এটা শুনে তিনি আশ্চর্যান্বিত হয়েছে। এই ধরনের প্রশ্ন কোনোদিন তিনি কারো কাছ থেকে শোনেননি, বিশেষ করে পাপীদের মুখ থেকে। তখন তিনি চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন, যমরাজ হচ্ছেন একজন। তো ব্রহ্মার কাছে যখন এই প্রশ্ন করেছেন, ব্রহ্মা বললেন যে এই প্রশ্নের উত্তর আমিও জানি না। তখন যমরাজ এবং ব্রহ্মা কোথায় গেলেন? দ্বাদশ মহাজনের অন্যতম শিবের কাছে। শিব বললেন, এরকম প্রশ্নের উত্তর আমি জানি না। তখন যমরাজ, ব্রহ্মা এবং শিব এই তিনজন চলে গেলেন বৈকুণ্ঠে ভগবানের কাছে। তো ভগবান তাদের এই তিনজনকে দেখে ভগবান বললেন, এই জড়জগতের তোমরা হচ্ছে তিনজন শ্রেষ্ঠ ব্যক্তি, তো জগৎ কীভাবে চলছে, তোমরা কেন এখানে এসেছো? তখন ভগবান বিষ্ণুর এরকম কথা শুনে তারা বললেন যে এই পাপী একটি প্রশ্ন করেছেন যে অনিচ্ছাকৃতভাবে সামান্য সময় কেউ যদি সাধুসঙ্গ করে তার কি ফল। তখন ভগবান বিষ্ণু হেসে বললেন যে অজ্ঞাত সারে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি সাধুসঙ্গ করে সে আমার ধামে চলে আসে। এটা হচ্ছে অনিচ্ছাকৃত সাধুসঙ্গের ফল, যে তোমরা তিনজন তাকে স্বয়ং সে নরক থেকে আমার ধামে নিয়ে এসেছো। আর আমি গীতায় বলেছি কি, যদ্জ্ঞাত্তানা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যিনি আমার ধামে একবার আসবে তাকে আর এই জড়জগতে আসতে হবে না। তাই এইভাবে আমরা দেখি যে নারদ মুনির সঙ্গের প্রভাবে অনেক পাপী ব্যক্তি, রত্নাকার দস্যু, মৃগারী, এরকম মহা পাপীরা, চিত্রকেতু মহান রাজা ছিলেন, তিনি নারদ মুনির সঙ্গের প্রভাবে, তিনি এত স্ত্রী ছিল তার 1 কোটি স্ত্রী, তার কোনো পুত্র সন্তান ছিল না। নারদ মুনির আশীর্বাদে পুত্র সন্তান লাভ করলেন। পুত্রের মৃত্যু হওয়ার পরে তিনি শোকসন্তপ্ত হয়ে গিয়েছিলেন, তাকে নারদ মুনি দিব্যজ্ঞান দান করলেন। তারপরে তিনি রাজ্য সব কিছু ত্যাগ করে তিনি মন্ত্র জপ করে তিনি এক মহান ভক্ত হলেন। পরবর্তীতে তিনি পার্বতীর অভিশাপে তিনি বৃত্রাসুর হয়ে জন্মগ্রহণ করলেন এবং সেই বৃত্রাসুরকে ইন্দ্র বজ্রের দ্বারা তিনি হত্যা করলেন। তাই এইভাবে যদি কেউ সাধুদের সঙ্গ করেন তাহলে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। তাই বলা হচ্ছে যে যৎপাদ সংশ্রয়া সুতা মুনয়া অপসমানয় সদ্য পুনন্তি উপস্পৃষ্টা সূর্ধ্বনি আপ অনুসেভায়া। ভাগবতে সুত গোস্বামীকে দর্শন করে শৌনকাদি ঋষিরা বলছেন যে আপনার মতন মহান ভক্তদের দর্শন করা মাত্রই মানুষ পবিত্র হয়ে যায়। আর গঙ্গা জল স্পর্শ করলে, স্নান করলে এবং গঙ্গা জল পান করলেই তারপরেই মানুষ পবিত্র হয়। তাই এরকম মহান সাধুদের সঙ্গ আমাদের করতে হবে। তাই আমরা দেখি শিল প্রভুপাদ যখন উনি কলকাতা শহরে উনি পড়াশোনা করতেন স্কটিশ আর্টস কলেজে, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতন এক
মহান বৈষ্ণবের সঙ্গ উনি করেছিলেন সামান্য সময়। উল্টোডাঙ্গা গৌরী মঠ, সেই গৌরী মঠ এখনও আছে, আপনারা যাবেন দর্শন করবেন। সেইখানে উনি তাকে দর্শন করতে গিয়েছিলেন। যখন তাকে দর্শন করতে গেলেন, তাকে দেখে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে তোমরা শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ইংরেজি ভাষায় সারা পৃথিবীর মানুষকে প্রদান করা, সারা পৃথিবীতে প্রচার করা। তখন এই সামান্য সময় এরকম একজন মহান ব্যক্তির সঙ্গ করে শিল প্রভুপাদ অন্তিমে তিনি গৃহ সব কিছু ত্যাগ করে তিনি তার এই গুরুদেবের নির্দেশ প্রচার করার জন্য তিনি সারা পৃথিবীতে কপর্দকহীনভাবে 10 বছরে 14 বার 6টি মহাদেশে ভ্রমণ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি এই কৃপা সেবা দান করলেন। প্রভুপাদের সঙ্গের প্রভাবে অনেক ব্যক্তি যারা হিপি ছিল তারা হ্যাপি হয়ে গেল। তাই এইভাবে আমরা দেখি বর্তমানেও ইসকনে অনেক শুদ্ধ ভক্ত রয়েছেন। তাই আপনারা সকলেই সাধুসঙ্গ করুন, সাধুদের সঙ্গে শ্রবণ কীর্তন করুন, ভগবানের নাম জপ করুন, তাদের নির্দেশ পালন করুন। তাহলে আপনার জীবনও ধন্য হবে, আপনার জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্ত হবেন, অন্তিমে ভগবত ধামে ফিরে যাবেন। তা আশা করি আজকে আমরা সাধুসঙ্গের যে কী ফল, কৃষ্ণ ভক্ত সঙ্গ কত দুর্লভ, নারদমুনির সঙ্গ কত দুর্লভ, সামান্য মুহূর্তে সাধুসঙ্গ করলে তার কি ফল হয়। তাই এই সাধুদের সঙ্গ অত্যন্ত দুর্লভ, কিন্তু আজকে আমরা সেই দুর্লভ সাধুদের সঙ্গ খুব সহজেই লাভ করার একটি সুযোগ পেয়েছি ইসকনের মাধ্যমে। তাই এই সুযোগের সদ্ব্যবহার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুনরায় আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। হরে কৃষ্ণ।